এখানে দুটো জিনিস আছে। একটা জিনিস আদালত কিন্তু রায় দিয়েছে ইসহাক হোসেন মেয়র পাওয়ার যোগ্য, ওয়ান। এটাকে কিন্তু বাস্তবায়ন করার জন্য নির্বাচন কমিশন আর সাংবিধানিক প্রতিষ্ঠান তারা কিন্তু ইতিমধ্যে গেজেট প্রকাশ করে দিয়েছে যে উনি মেয়র হিসাবে। তাই না, আপনি যদি আইনের শাসনে বিশ্বাস করেন, আপনি যদি সাংবিধানিক বিধিনির্দেশের উপর বিশ্বাস করেন যে নিয়মকানুনের মধ্যে, তাহলে আপনি আদালতের কেন আপনি এটার বিরুদ্ধে রিট করলেন না, বা আপনি কেন চেম্বার আদালত বা আপিলেজ গেলেন না, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত নির্বাচন কমিশনও তো এটা ব্যাখ্যা দিতে পারতেন, কিন্তু তারা অলরেডি গেজেট দিয়ে দিয়েছে। আপনাদের এই পত্রের দরকার কি, মানে গত 16 বছর আসলে কোন কোন নির্বাচন ভালো হয়েছে আওয়ামী লীগের অধীনে? না, ওইটা হলো ইম্যাটেরিয়াল একটা বিষয়। এখানে বলা হচ্ছে ধরেন এটা কিন্তু একটা স্বীকৃতি। এটা হয়তো আমি ইঞ্জিনিয়ার ইশাক হোসেন যদি দায়িত্ব পায় কতদিন পালন করতে পারবে এটা সে নিজেও বোঝে। কিন্তু আপনি দেখেন অনেক, এই যেমন আপনি মনে করবেন যে বিগত আওয়ামী লীগের এই 17 বছরে অনেক প্রশাসনিক কর্মকর্তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাদেরকে আপনি প্রায় 700-র মতো লোককে আপনি সচিব, এডিশনাল সচিব, সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি হিসাবে পদোন্নতি দিয়েছেন, কিন্তু কাউকে কি আপনার দপ্তরে বসতে দিয়েছেন? তাদেরকে আপনি সম্মানটা, পোস্টটা দিয়েছেন, র্যাঙ্কটা দিয়েছেন। সে বলতে পারবে আমি একসময় সচিব ছিলাম সরকারের, তাকে একটা আপনার আর্থিক বেনিফিট। মানে বিএনপির মতো এত বড় দলের তো এই স্বীকৃতি প্রয়োজন আছে। আমার কথা ইন্ডিভিজুয়াল একটা লোকের তো থাকতে পারে। একটা সে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, জনগণের ভোটে নির্বাচিত, যেটা আদালত তাকে সেই স্বীকৃতি। কিন্তু নির্বাচন তো একটাও সঠিক হয় না, মানে ভার্সুস। আমার কথা হলো সে আদালত তো এটা ভার্ডিক্টটা তো আদালত দিয়েছে, সেখানে তো গভর্নমেন্ট তো সেখানে আদালতকে মোকাবেলা করার মতো বহু ইনস্ট্রুমেন্ট গভর্নমেন্টের ছিল। জি।